এক কাফেলার দাওয়াতি সংগ্রাম। আল্লামা মামুনুল হক ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস। বিপ্লবী সংগ্রামী এক কাফেলার নাম বাংলাদেশ খেলাফত যুব মজলিস। এই কাফেলার নেতৃত্বে যারা ছিলেন তাদের অন্যতম একজন হলেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। তিনি শুধু একজন বক্তা বা আলেম নন, ছিলেন সময়ের সাহসী মুখ, অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ, ইসলামী শাসন ব্যবস্থার অন্যতম প্রচারক। তার দাওয়াতি কাজ ছিল কোরআন সুন্নাহর আলোকে সমাজ গঠনের এক দৃঢ় আহ্বান। মাহফিল, জনসভা ও মিডিয়ায় তিনি বারবার বলেছিলেন, ইসলাম কেবল নামাজ রোজা নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই দাওয়াতি আন্দোলনের তরুণ শক্তি হল বাংলাদেশ খেলাফত যুব মজলিস। রিকশা প্রতীক নিয়ে তারা রাজনীতির মাঠে ইসলামের প্রতিধ্বনি করছে শান্তিপূর্ণভাবে। রিকশা একটি পরিশ্রমের প্রতীক, একটি সংগ্রামের প্রতীক, এটাই তাদের বার্তা। মেহনতি মানুষের অধিকার রক্ষায়, ইসলামী সমাজ গঠনে আমরা রিকশার মতো এগিয়ে যাব, ধীর কিন্তু ধীর। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রতিটি কর্মসূচি ইসলামী ঐক্য, মূল্যবোধ ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার ডাক। তারা মিছিল করে, সমাবেশ করে আর তুলে ধরে ইনসাফ ভিত্তিক শাসন। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে হবে। আল্লামা মামুনুল হক তাদের শুধু দাওয়াত দিয়েছেন না, বরং তাদের আদর্শিক দিক নির্দেশক হয়ে উঠেছেন। তিনি শিখিয়েছেন, তরুণরা যদি দিনের পথে উঠে না দাঁড়ায়, তবে সমাজে অন্যায়ের প্রতিরোধ অসম্ভব। সত্যের জন্য রাস্তায় নামা, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা, দাওয়াতের জন্য মেহনত করা, এটাই যুব মজলিসের পরিচয়। একজন আলেম, একটি সংগঠন, একটি কাফেলা। তারা শুধু ইসলাম প্রচার করছে না, তারা একটি নববী সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখাচ্ছে, যেখানে রিকশার মতো পরিশ্রমী, ত্যাগী মানুষরাই সমাজ বদলে দেবে ইনশাআল্লাহ। এটাই বাংলাদেশ খেলাফত যুব মজলিসের চেতনা। মনে রাখবেন, ধর্ম বর্ণ ভিন্ন মত, সবার জন্য খেলাফত। তাই বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এর রিকশা মার্কা প্রতীককে সমর্থন করে সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করার সুযোগ দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।